পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করবে, কিন্তু আমরা পরিস্থিতি উত্তপ্ত হতে দেব। এই আগস্ট মাসেই 2023 সালের 14ই আগস্ট তারা কোরআনের পাখিকে হত্যা করেছিল, পরিকল্পিতভাবে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর যেতে দেননি। 1 বছরের আগেই পরের বছর 5ই আগস্ট আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে ওদেরকে বিদায় করে দিয়েছেন। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ তাআলা 1 বছর যেতে না যেতেই ওদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং আমাদেরকে নিষিদ্ধ করার রাজনীতি নিয়ে খেলো না। জামাত শিবিরকে নিষিদ্ধ করা যাবে না। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে যারা আসবে তারা ইতিহাস থেকে হারিয়ে যাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি আমাদের বঙ্গবন্ধু রাজনৈতিক দল যারা আছে সকলের উদ্দেশ্য করে বলছি, আজকের এই গণসমাবেশ উপলক্ষে পিরিজপুরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাইরা এসেছেন। কোন কোন এলাকার মানুষেরা তারা ঘোষণা দিয়েছেন যে মিছিলে কারা যায়, সমাবেশে কারা যায়, তাদের লিস্ট নাকি তারা করবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তোমরা যারা লিস্ট করছো তোমাদের লিস্ট আমরা করে রাখছি। সন্ত্রাসী চাঁদাবাজের টাই হবে না। সরকারকে বলছি, আওয়ামী লীগের রাজনীতি সরকার স্থগিত করেছেন। আওয়ামী লীগ গত 17 বছর রাজাকার 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 জিকির করতে করতে, এই ব্যবসা করতে করতে আম ছালা সব হারিয়ে এখন ভারতে। অবাক হয়ে লক্ষ্য করছি, আওয়ামী লীগের পথ ধরেও এখন কেউ কেউ ওই রাজাকারের ব্যবসা শুরু করছে। এতকাল রাজাকার ছিল না, এতকাল বন্ধু ছিল। তোমাদের এই দামদাবাজি আমরা বুঝি। বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগ যুদ্ধাপরাধের যে বিচার শুরু করেছিল, টোটাল বিচারটাই ছিল একটা নাটক। নাটক করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। মিথ্যা সাক্ষী আর নাটকের বিনিময়ে যে বিচারক, যে উকিলেরা এই বিচার সাধিয়েছে, যে বিচারকেরা এই মামলার রায় দিয়েছে, প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। গালা পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে, পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করবে, কিন্তু আমরা পরিস্থিতি উত্তপ্ত হতে দেব না। কারণ ওরা জানে নির্বাচনে ওরা জিততে পারবে না। সুতরাং আমাদেরকে উত্তেজিত করে গোলাম পানিতে তারা মাছ শিকার করতে চায়। আমরা কি তা দেব? আমরা তা দেব? সুতরাং মাথা ঠান্ডা রেখে আল্লাহর উপরে ভরসা করে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। জয় এবার দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা এইবার সব দেখেছি বারবার। খুনের অপরাধে খুনি শেখ হাসিনা, খুনি হাসিনার কোন মাফ হতে পারে না। সুতরাং সরকারকে বলছি, ভারত থেকে, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি এখনো বহাল আছে। সেই চুক্তির বলে খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ধরে আনুন। বাংলাদেশের সকল শহীদ, সকল মজলুম পরিবারের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে খুনি হাসিনার ফাঁসি দিতে হবে। খুনি হাসিনার অন্য কোন বিচার আমরা মানি না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই, সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চাই। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট করে বলছি, প্রশাসন শুধু আমাদেরকে সুষ্ঠু একটি পরিবেশ তৈরি করে দেবে ভোটের জন্য। আমাদের পক্ষপাতিত্ব করার জন্য আমাদের কোনো অনুরোধ নাই। আমাদের একটাই অনুরোধ,
মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে, নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারে, এমন একটি পরিবেশ আমরা চাই। যদি এই পরিবেশ তৈরি না হয় তাহলে বাংলাদেশে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না। নতুন একটি বাংলাদেশ গঠনের জন্য যারা এখনো বাংলাদেশকে সেই ভারতের তাবেদার করার চেষ্টা করছেন, যারা এখনো তলে তলে ষড়যন্ত্র করছেন, যারা এখনো মনে করছেন খুনি হাসিনা বর্ডার থেকে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন, তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা দেখেছি গত 16 জুলাই গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, পুলিশের প্রশাসনের নাকের ডগার উপরে, তা দিয়ে প্রমাণ হয়েছে যে এখনো প্রশাসনে আওয়ামী লীগের দালালেরা ঘাপটি মেরে বসে আছে। জুলাই যোদ্ধারা শুধু একটি নির্বাচনের জন্য এই জীবন দেয়নি, সংগ্রাম করেনি। বাংলাদেশ জামাত ইসলামী গত 15 বছর বাংলাদেশে একটি রাষ্ট্র সংস্কারমূলক নির্বাচন এবং গঠনমূলক নির্বাচনের জন্য আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল।